ছেলে মেয়েকে নিয়ে পালানোর ঘটনা সবাই জানেন। এই ঘটনা একটু আলাদা। বছর 35-এর বিধবা মহিলা এক 18 বছরের যুবককে নিয়ে পালালো। কেরল থেকে কাজ করে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় এক যুবক। ওই যুবকের নাম বাদশাহ শেখ, বয়স 18, বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাঁধমুড়া গ্রামের মাঠপাড়া। বাদশাহ শেখের বাড়িতেই সদস্যরা জানান 15, 12, 23 তারিখ থেকেই বাদশাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। মেয়ের নাম পায়েল শেখ, বয়স 35, বাড়ি করজ গ্রাম। তাদের বাদশাহকে ফোন করে পারছে না, কোনো সুইচ অফ বলছে। পায়েল শেখের ফোনও বন্ধ। বাদশাহ বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়ি গিয়ে পায়েল শেখের বাড়ির সদস্যরা বাদশার বাড়ির সদস্যদেরকে দুর্ব্যবহার করেন। তাদের ছেলে বাদশাহ কবে বাড়ি আসবে সেই আশায় দিন গুনছেন বাড়ির সদস্যরা। আমি আপনাকে আগামী বলেছিলাম যে এরকম ধরনের আমি শুনেছি বা এরকম ধরনের করছে, আপনি কি বলেছিলেন যে যেদিন চলে যাবে সেই দিন বলবেন। তাহলে আমি 3 দিন কা তোমার মা বলি গেল 3 দিন জানা না বেরো আমার ছেলে পৌঁছাবে, তাহলে 3 দিন আমি আগে ছুই দিয়েছি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি এখন আপনার ছেলে আমার ছেলে এবং আপনার মেয়ের সঙ্গে আপনার না না আমার সাথে কোনো কথা নাই, ফোন না কোনো যোগাযোগ নাই। ওই তো আমার মা কাছে বলি তো সুদাই তারপর আমার জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন? না আমি কি সিদ্ধান্ত নেব? আমি 1 মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না, আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের। সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নয়, ওরা এক ধরনের নোংরা, ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেটিয়ে একের পর এক ছেলেকে 1 লাখ 2 লাখ এরকম ধরনের বিচার আচার করিটিয়ে গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে তারা 2 তলা বাড়ি হাঁকাইছে। আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে করজ গ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলে আমরা গেলাম। আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো। আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের ঘরে অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি। তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে, তার আগে আমাদের ঘর বলতে আসবে না। তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে। আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি। সেই দিয়ে আমার ফ্যামিলিতে আজ 1 মাস ধরে রান্না খাওয়া নাই বাড়িতে, এবং সেখানে আমরা বলতে গেলাম মুখের কথা, আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে যে সেটা মুখে বলে বোঝানো যাবে না। এবং আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও এবং আমার এই লিখিত কমপ্লেন্ট যে আমার কাটোয়া থানায় দেওয়া আছে, আশা করি এই ভিডিও দেখার পর কাটোয়া থানা কাছে আমরা জোরহাত করে রিকোয়েস্ট করে বলবো যেন এই ব্যাপারে আমার তদন্ত নেয় এবং আমার ছেলেকে যাতে আমি ফিরে পাই আইনিতভাবে, সেরকম ধরনের যে কোনো ব্যবস্থা রাস্তা আমাদের সামনে দেখানো হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম শেখ, বাড়ি বাঁধমুড়া মাঠপাড়া। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। আমাদের ছেলে করজগ্রামে একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজগ্রামে মেয়েকে নিয়ে চলে গিয়েছে। সেই সন্ধানে আমরা মেয়ের বাড়ি গিয়েছিলাম, সকলেই গিয়েছিলাম। তা আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন, না আমাদের মেয়েকেও দেন, মেয়েকেও নিয়ে যাও, ছেলেকেও নিয়ে যাবো। ওরা বলছে আমরা কিছু জানি না। আর আমরা খবর পেয়েছি 2 দিন আগে ছেলে এসেছিলো গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে। তারপরে আমরা জেনে শুনে গেলাম ছেলেটাকে দাইনি বলে, ছেলেকে আর খুঁজে পাওয়াই যাচ্ছে না এখন। ওরা বলছে আমরা জানি না। এখন আপনাদের কি বললো, কি বাড়ি যখন গেছিলাম আমরা তো জেলাম আপনার ওখানে যে ছেলেকে যে আমরা ছেলেকে ফিরিয়ে দিতে হবে, ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না, আমাদের কাছে এখানে আসেই নাই গো। আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে আমাদের বললো আমরা জানি না, আপনারা চলে যান এখান থেকে। থানায় জানিয়েছিলাম না? থানায় জানিয়েছি আপনার, থানা তো জানিয়েছি, থানা তো এখন তো কোনো টেল নাই গো। আর ছেলে ফিরে পেলে আমাদের খুব ভালো। ছেলে ফিরে পেলে আমাদের তো খুবই আনন্দ, ছেলেকে তো দরকারি। আপনার নাম? আমার নাম মনিরুল মল্লিক, বাড়ি বাঁধমুড়া।